তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সেই যে আমরা অনেকে চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে, যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কি খবর সবার? দর্শক, আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে এমপি আনার সাহেবকে হত্যা করে কয়েক হাজার টুকরা করে ফেলা হয়েছে এবং সেই টুকরাগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া হয়েছে। এখন তার সেই মাংসের লাশের টুকরাগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, তো এই মুহূর্তে তিনি মারা যাওয়ার পরপরই একটি নিউজ ফেসবুকে, ইউটিউবে, গুগলে যেখানে সেখানে ভেসে বেড়াচ্ছে। আর সেটি হচ্ছে যে তিনি একটি শিবিরের ছেলেকে কিডন্যাপ করেছিলেন এবং কিডন্যাপ করে তার চোখে গুলি করে, মানে তাকে মেরে তার চোখ উপড়িয়ে তাকে মানে একটা অন্য কোনো জায়গায় ফেলে দেয় তার লাশ। এরকম একটু অভিযোগ ঘুরে বেড়াচ্ছে আর কি। দর্শক, তো যেই ছেলেকে মারা হয়েছিল সেই ছেলের বাবা তিনি নিজেই মুখ খুলেছেন। চলুন আমরা অত কথা বলবো না, আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনে সে ব্যাপারে কথা বলবো আমরা। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সে শিবির করে কিনা এই বিষয়ে জানি না। সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা, ঈশ্বর বা জামতলা থেকে উঠে নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে 7 কি 8 দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে। তাকে মারা হয় আর কি। তাকে হইলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি ওই জায়গায়। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ঘটনা এখন ওই রকমই আর কি। ও গেছিল হইলো জামতলায়, ওর মা ছিল ঢাকায়। ঢাকা থেকে আসার সময় ওই যে দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে, উড়াই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়া 2জন পুলিশ উঠায় নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো যায় সন্ধান পাইনি। লাস্টে 7 8 দিন পরে যে তার লাশ পাইছে। ওই যে আমরা অনেকে চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে, যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয়নি। লাশ পাইছি 7 8 দিন পরে চুয়াডাঙ্গা জেলায়। হ্যাঁ, না, উনি ওনার কাছে গেছিলাম, আমরা 3 4 গ্রামের লোক গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে কি জন্য আসছেন আপনারা এই জায়গায়। তা আমরা বললাম এই ব্যাপার। উনি বললো না না, ওর কোনো খবরই আমার কাছে নেই, আপনারা চলে যান। চলে যান বলে আমার ওই যাইতে খেদাই দিছিল। আমাদেরকে ওই যাইতে উনিও খেদাই দিছিল আর কি, যে না এই যায় কোনো ওই ধরনের কোনো কিছু নেই, আপনারা এই যায় কি জন্য আসছেন, আপনারা চলে যান। না, আমাদের কোনো কিছু বলে আশ্বস্ত করে নাই বা কোনো কিছুই বলেন। সে বলছে যে আমার কাছে নাই, আমিও সন্ধান জানি না। এরপরে আমরা ওই যে চুয়াডাঙ্গা জেলার গোদাগাড়িতে হইলো ওর লাশ পাইলাম আর 10 12 দিন পরে ওর লাশটা ওই যায় পাইছিলাম। না, এই বিষয়ে আমি কিছু জানি না। সে শিবির করে কিনা এই বিষয়ে জানি না। সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে কতটুকু বাচ্চা আর কতটুকু হইলো আপনার শিবির বা দলদারির ভিতরে তেমন কিছু আমার জানা নাই তার। সোহানের এক ভাই এক বোন, ওরা 2 ভাই 1 বোন ছিল। এখন ওই এক ভাই এক বোন আছে, ওরা ঢাকায় থাকে, কেরানীগঞ্জ। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে এই মুরব্বী তিনি মুখ খুলেছেন যে আসলে আমরা গিয়েছিলাম তার কাছে, আমরা তার হাত পায়ে পর্যন্ত ধরেছিলাম যে ছেলেটা সন্ধান আমাদেরকে দিন। তিনি মানে এক কথা বলে দিচ্ছে যে আমরা সেই সন্ধান জানি না। দর্শক, তো আমরা ফেসবুকে আরও কিছু কিছু কথা আমরা আরও এর চেয়ে বাড়তি আমরা শুনতে পারছি যে তিনি বলে ওই ছেলেটির মা বলেছিলেন যে স্যার আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলে প্রয়োজনে শিবির করা বাদ দিয়ে আওয়ামী লীগ করবে, এরপর আমার ছেলেকে ছেড়ে দেন। এরপরও আপনার এমপি সাহেব বলেছিল যে না, আওয়ামী লীগ করার লোকের অভাব আছে নাকি, এরকম নাকি মানে ফেসবুকে পড়ছে আর কি এই পোস্টে। আমি হলো অবস্থা একদম কত কথা বলবো না। আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।